নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিরামিষভাবে আলু পটলের ডালনা তরকারি যাই বলো তোমরা, তো সেটা করে দেখাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি এখানে পটলগুলোকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, দেখুন। আর এখানে আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি আজকে এখানে আলু পটল দিয়ে একটা নিরামিষ রেসিপি করে দেখাচ্ছি। এটা আপনারা সবাই জানেন। তো আলু পটলের তরকারি, আলু পটলের ডালনা যে যেটা বলে। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি, রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 1 চিমটে হলুদ আর সামান্য একটু নুন দিয়ে নিলাম। নিয়ে প্রথমে আমি আলুগুলোকে আগে ভেজে নেব। বন্ধুরা, আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। এইবারে আমি এই তেলের মধ্যেই এখানে এই পটলগুলো আছে, আমি পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর দেখো পাশে বন্ধুরা, এখানে আমি ধনেপাতা, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নিয়ে আসব। কড়াইতে আমি আরেকটু সামান্য তেল দিলাম। দিয়ে জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এইবারে আমি এখানে যে পেস্টটা করে রেখেছি, এই পেস্টটার আদা বাটা দিলাম। আদা বাটা আর এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর আমি এখানে জিরে ধনে গুঁড়ো ব্যবহার করব না, এখানে আমি ভাজা মশলা ব্যবহার করব। বন্ধুরা, মশলাটা এটা ফুটছে। এবার আমি এখানে যে আলু পটলটা ভেজে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এইবারে আমি এখানে ধনে, জিরে, শুকনো লঙ্কা, এগুলো মৌরি পেস্ট করে গুঁড়ো করে রেখেছি, গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম, ভাজা গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো করে এবার কষিয়ে নেব আলু পটলটার সাথে। বন্ধুরা, রেসিপিটা এই নিরামিষভাবে এইরকমভাবে একবার করে তো আপনারা দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এইবারে আমি এটাতে স্বাদ মতো নুন দিলাম। এখানে ধনেপাতা কিন্তু আমি এমনি লাস্টে দেব না, আমি এই জন্য ধনেপাতাটা কিন্তু পেস্ট করে দিয়েছি, তাহলে কি আলাদা অন্যরকম একটা খেতে লাগে।
এইবার আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আলু পটলটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো যে তেল কিন্তু চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে। তো এবারে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, কারণ এটা যেহেতু একটু সেদ্ধ হবে আলুগুলো, আর আমি তো আলুগুলোকে ভেজেই দিয়েছি, সেই জন্য এটা একটু সেদ্ধ হতে দিলাম। বন্ধুরা, আলু কিন্তু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু আলু পটলটা অলমোস্ট কমপ্লিট হয়েছে। আমি একটু দেখি নুনটা ঠিক আছে কি না। হ্যাঁ বন্ধুরা, নুন আমার একদম ঠিক আছে। যেহেতু এটা নিরামিষ তরকারি, সেই কারণে আমি একটু সামান্য চিনি দিলাম। বন্ধুরা, আমার আলু পটলের ডালনা তরকারি যাই বলো তোমরা অলমোস্ট কমপ্লিট। এটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই দেখো বন্ধুরা, আমার আলু পটলের তরকারি হয়ে গেছে। আমি এটা সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক করে শেয়ার করে ফলো করে দিও।